আসসালামু আলাইকুম। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 1971 সালে বাংলাদেশে কয়টা পরিবার ধনী ছিল? হাতে গোনা 15 থেকে 20টা পরিবার ধনী ছিল। আজ আমাদের সেই বাংলাদেশেই শত শত হাজার হাজার লোক ধনী। এরা কি এমনি এমনি ধনী হয়েছে? না, দেখা গেছে এরা প্রচুর পরিশ্রম করছে। আজকে তাদের এই উন্নতির কারণ হচ্ছে তারা অনেক পরিশ্রমী ছিল, তাদের প্ল্যান ছিল একটা, ঠিক আছে। তারা ঘরে বসে থাকে নাই, অযথা সময় নষ্ট করে নাই, তারা সময়ের মূল্য দিছে এবং আজকে তারা দেখা গেছে অনেক টাকার মালিক। এরকম শত শত হাজার হাজার পরিবার বাংলাদেশে আছে। আমাদের ঢাকাতে টাকা ওড়ে, টাকা বাতাসে ওড়ে না, কিন্তু ঢাকাতে দেখেন আপনি ছোটোখাটো অনেক ব্যবসায়ী আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতেছে। দেখা গেছে যে একদম অল্প পুঁজিতে 2-4 হাজার টাকা পুঁজি নিয়ে আসে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে আপনি ভালো একটা ইনকাম করতেছে, 500, 700, 1000 টাকা ইনকাম করতেছে। অথচ দেখা গেছে যে আমাদের দেশে অনেক লোকজনই আছে, হ্যাঁ, অযথা সময় নষ্ট করে, ঘোরাফেরা করে। তো এই কারণেই আমি বলি যে আমরা যদি মনে করেন যে একটু অ্যালার্ট হই যে না আমি কিছু করব এবং এই চেষ্টাটা যদি থাকে যে না আমার করতে হইব, আমার উপরের দিকে উঠতে হইব, তাইলেই দেখবেন কি আপনি যদি নামেন যে না আর লজ্জা এইগুলি ত্যাগ করে যদি আপনি চেষ্টা করেন, তাহলে দেখবেন কি আপনার সেই কাজে অনেক অগ্রগতি। আর আমরা কি করি, অনেকে সকালে 10টা, 11টা, 12টা পর্যন্ত সকালে ঘুম থেকে উঠি। তো আমরা যদি 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুম থেকে উঠি, তাহলে আমরা কিভাবে আগাবো? আমরা সবসময় পিছনেই পড়ে থাকবো। তো এই কারণেই আমি বলি যে আমাদের হাদিসে বা কোরআনে কি বলছে? আমাদের আল্লাহ তাআলা বলছে যে তোমরা সকালে ঘুম থেকে ওঠো এবং তারপরে রিজিকের সন্ধানে কাজে বের হয়ে যাও। তা আমরা সেটা না করে যদি ঘরে বসে থাকি, তাহলে তো হবে না। তো এর জন্য আমাদের কি করতে হইব? প্ল্যান তৈরি করতে হইব, উদ্যোগী দিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাইলে অনেক দূর আগাইতে পারবো। আজকাল পৃথিবীতে যত দেশেই দেখেন, যত জাতি আছে, তারা এত উন্নত হয়েছে একটা কারণে, তারা পরিশ্রমের কোনো বিকল্প নাই এবং সময়ের আপনার মূল্যায়ন দিতে হবে। তো এই কারণে আপনার জীবনের লক্ষ্য থাকতে হবে। আপনি ঘরে বসে বসে সময় নষ্ট করলে হবে না। আপনার যা আছে, আপনার কম পুঁজি আছে, 4-5 হাজার টাকা আছে, এই 4-5 হাজার টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করেন না। প্রত্যেকটা মানুষই আছে না, জন্মলগ্ন থেকে ধরি না, অল্প অল্প করে জমায়া বা পরিশ্রম করে এইভাবে আস্তে আস্তে অনেক দূর আগাইছে। তো এই কারণে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা বাংলাদেশে অযথাই সময় নষ্ট করতেছি, সময় নষ্ট না করি এবং আমাদের পরিবারের দিকে থেকে ভবিষ্যতের দিকে চিন্তা করে আমরা যাতে কোনো কিছুতে লাইগা যাই এবং হাতের কাজ হোক, যে কোনো ছোট বড় যে কোনো কাজ হোক, আপনি লজ্জা করলে চলবে না যে হ্যাঁ মানুষ আমারে কি বলবে। এই সমস্ত চিন্তা মাথার থেকে ফালাই দিয়ে আপনি নিজে নামে পড়েন সব কিছুতে, দেখবেন যে একদিন না একদিন আপনি সাকসেস হবেনই। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। এটা বলার অর্থ হচ্ছে একটা কারণেই, সেটা হচ্ছে যে আমরা যাতে বেকার না থাকি, ঘরে বসে না থাকি, শুয়ে সময় নষ্ট না করি, বা কাজে লিপ্ত হই, হ্যাঁ, ইনকামের একটা চিন্তা করি, তাহলে এক সময় আপনি আগাইতে পারবেন। তো যাই হোক, আমার এই কথাগুলো যদি আপনাদের কিঞ্চিত পরিমাণও ভালো লাগে বা মনে করেন যে না এটা ভালো কাজ, শেয়ার করে দিয়েন যাতে সবাই দেখতে পায়। আর এই ভিডিওটা আপনি শেয়ার করার মাধ্যমে দেখবেন কোনো লোকের যদি কি একটা উপকার হয়, এটাই আমার সার্থকতা। তো এই কারণে আমি যাতে আরও ভালো ভিডিও করতে পারি, আমি নতুন, তো এই কারণেই দেখা গেছে যে আমার এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আপনাদের কাছে, হয়তো যেটা অনেকে পারে। তো ক্ষমার দৃষ্টিতে ভুল ভ্রান্তি হতে পারে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার উৎসাহ দিবেন এবং কমেন্ট করবেন, হ্যাঁ, যাতে আমি আরও ভালো ভিডিও করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।